এই জন্য আল্লাহ রসুল বলেছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যখন মানুষরে কবর পর্যন্ত নিয়ে যায় তিনটা জিনিস সাথে যায়। কয়টা জিনিস যায়? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যায়। ওয়া মালুহু, তার ধন সম্পদ যায়। ওয়া আমালুহু, তার কি যায়? আমল যায়। ফায়ার জিউল ইসনান ওয়া বাকা ওয়াহিদ, দুইটা ফিরে আসে, একটা থেকে যায়। কিসেরে? ইয়ার জিউ আহলুহু ওয়া মালুহু, ধন সম্পদ ফিরে আসে। ওয়া বাকা আমালুহু, তার আমল কি? থেকে যায়। সুতরাং আপনার আপন ওইটাই যেটা আপনার কবরে যাবে, আমার আপন ওইটাই যেটা কবরে যাবে। আর আমাদের সবার আমল কবরে কোনটা যাবে? আমল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আখেরাতের জন্য আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজাবো। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর সুশীলভাবে গঠন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। একটা হাদিস বলবো নি। তলহা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা সাহাবী। কি সাহাবী বলেন? আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, মদিনার সাহাবায়ে কেরাম শুনছেন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা আসতেছে। তো প্রত্যেক দিন মদিনার প্রবেশ পথে সাহাবায়ে কেরাম সহ তার বাচ্চারা আইসা আইসা পাহারা দেয় আর চেয়ে চেয়ে থাকে কখন রসুল আসবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলো, রসুল আসে নাই। পরের দিন আইসা আবার দাঁড়ায় থাকে কখন রসুল আসবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা বারবার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার রসুল কখন আসবে গো। এত পাগল কেন ছিল জানেন? তার কারণ সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে রসুল শিখাইছে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা সাহাবী তলহা বারবার বাবারে জিজ্ঞেস করে, বাবা আমার রসুল কখন আসবে গো বাবা। বাবা বলে, একটু অপেক্ষা করো, আসবে, তোমার রসুল আসবে গো, একটু অপেক্ষা করো। অপেক্ষা করতেছে রসুলের জন্য। আল্লাহর কি কাম বাজান, একদিন হঠাৎ করে আল্লাহর রসুল মদিনার প্রবেশ পথ দিয়ে ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দাঁড়ায় ছিল, তলহা তার বাবার কাছে দাঁড়ানো ছিল। এক দৌড় দিয়ে তলহা বাবারে ডাক দিয়ে বলে, বাবা ওই যে রসুল আসতেছে, আমি গেলাম। রসুলরে কেমনে চিনলো? তার কারণ সাহাবী তার সন্তানরা রসুল শিখাইছে। রসুল দেখতে কেমন? সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফজর। দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশা আমারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমি আয়েশা আমার সূর্য রসুল উদিত হয় এশার পরে। বলেন সুবহানাল্লাহ। এ রসুল কেমন সুন্দর ছিল জাননি? কাঁদা দিছে আয়েশা। কেন? সুস হারায় ফেলছে। কি হারায় ফেলছে? রসুল ঘরের ভিতরে ঢুকছে, রসুলের শরীরের তাজাল্লিতে ঘর আলোকিত হয়ে গেছে রসুলের সৌন্দর্যের আলো দিয়া। হযরত আয়েশা সুই খুঁজে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তলহা বলে, বাবা ওই যে রসুল আসছে। কেন চিনল? সাহাবা তার সন্তানদের রসুল চিনাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলতেছি মুসলমান, আজকে এই মাহফিলের ভিতরে যদি আমি ধরি আল্লাহ রসুলের সন্তান কয়টা ছিল, ছেলে কয়টা, মেয়ে কয়টা, নাম একটু বলে, অধিকাংশ মুসলমান পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম সন্তানকে রসুল শিখাইছে। দেইকা পাগলের মতো হয়ে গেছে, দৌড় দিয়ে গিয়ে আল্লাহ রসুলের সামনে যায় দাঁড়াছে। ছোট্ট বাচ্চা তলহা রসুলরে ডাক দিয়ে বলে, রসুল গো, সবচাইতে বেশি আপনারে মহব্বত করি, দুনিয়ার সবচাইতে বেশি আপনারে মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেছে। কি কারণে জানেন? লিজালিকা ওয়া হুয়া গুলাম। হাদিস শরীফের ভিতরে আসছে যে এত ছোট্ট বাচ্চারে আমি রসুলের মহব্বত কি বুঝলো যে আমারে বলে সবচাইতে বেশি মহব্বত করি। তো রসুল একটু তারে পরীক্ষা করার জন্য বলছে, তুমি যে আমারে মহব্বত করো তার দলিল কি, প্রমাণ কি? তলহা ডাক দে বলে, মুরনি বিমা আহবাবতা ফালা আসিলাকা আমরা।
রসুল গো, এই মুহূর্তে আপনি আমারে যে হুকুম দিবেন আমি তলহা পালন করে দেখাবো। আমি তলহা আপনারে কত ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তার একটু পরীক্ষা করার জন্য বলছে, ইযহাব ফাকতুল আবাকা, ও তলহা যা, তুই তোর পিতারে গিয়ে হত্যা কর। কি বলছে বলেন? রসুল হাদিসে বলেছে কি জানেন? ওই সময় পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, সন্তান আদি এবং পুরা পৃথিবীর চাইতে বেশি আমি রসুলরে মহাব্বত না করব, বলেন সুবহানাল্লাহ। তো তলহা কি কয়, রসুল সব চাইতে বেশি মহাব্বত করি। তো রসুল কয়, ইযহাব ফাকতুল আবাকা, যারে তালহা যা, তুই গিয়ে তোর পিতারে হত্যা কর। কিতাবের ভিতরে আসছে, হাদিসে আসছে, বলতে দেরি হয়েছে, তার পিতাকে হত্যা করার জন্য দৌড় দিতে দেরি করে নাই, বলেন সুবহানাল্লাহ। ফাদাআহু, রসুল তারে ডাকলেন, ডাক দিয়ে কয়, তলহা, আমি পিতার পুত্রের ভিতরে মহাব্বত আর সম্পর্ক কায়েম করার জন্য পৃথিবীতে আসছি, বিচ্ছিন্ন করার জন্য আসি নাই। তোরে একটু মহাব্বত কইরা পরীক্ষা করার জন্য বলেছিলাম, তুই পরীক্ষায় পাশ করেছিস, তুই তলহা, তুই আমারে ভালোবাসিস, আমিও রসুল বললাম আমি তোরে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার সন্তান মেসির মতো হইতে চায়, তার কারণ আমার সন্তান মেসি চেনে, রসুলের মতো হতে চায় না, তার কারণ রসুলের চেনে না। কথা বলেন ঠিক কিনা? বস্তুবাদী, ভোগবাদী, পাশ্চাত্যের অনুসরণ কইরা কইরা এই বড় বড় চুল আমার আর আপনার সন্তানেরা রাখে। কথা বলেন ঠিক কিনা? যদি বলি তুমি একটু রসুলের মতো চুলটা রাখো, রাখবে না, তার কারণ সন্তান কারে চেনে না? রসুল ছিলে না। এজন্য বন্ধু, একটু আগেই কষ্ট করে একটা কথা বলেছি, আজকে মুসলমানের ঘরের ভিতরে টিভি পাওয়া যায়, এয়ার কন্ডিশন পাওয়া যায়, দামি সোফা পাওয়া যায়, কিন্তু আজকে মুসলমানের ঘরে রসুলের সুন্নাত খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সফল কাম যদি হইতে চাও রে, আল্লাহর মহাব্বত দিলের ভিতরে ঢুকাইতে হবে, আর মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নাত দ্বারা সাজাইতে হবে। আমরা পারবো তো ইনশাল্লাহ? একটু আওয়াজ দেন, পারবো তো ইনশাল্লাহ? কে কে পারবেন একটু হাত উঠায় দেখান। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, রসুলের সুন্নাত যেখানে, রসুলের সুন্নাত যেখানে, আল কোরআন যেখানে, নারে তাকবীর। পারবেন তো? আজ থেকে আর বাম হাতে চা খাবেন, বাম হাতে পানি খায়, চা খায় শয়তান। কথা বলেন ঠিক কিনা? তা আপনি শয়তানের দলের হবেন না রসুলের দলের হবেন? আজ থেকে আমরা পানি কোন হাতে খাবো বলেন? খাওয়ার টাইমে দস্তরখান বিছায় খাবো। পারবো তো ইনশাল্লাহ? জামাটা যখন পরবেন প্রথমে ডান হাত ভিতরে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। এমন কোনো জায়গা নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে সব অর্জন করা যায় না, শুধু নিয়তের দরকার। কথা বলেন ঠিক কিনা? যদি একটু দিলের ভিতরে এটা রাখতে পারেন, আমি জামা পরতেছি, আমার রসুল যেভাবে পরেছে সেভাবে পরি। আমি চলতেছি, আমার রসুল কেমনে চলতো? आप चलते वक्त बहादुरू की तरह कदमों को कुव्वत से उठाकर कुछ नीचे की तरफ झुककर चलते। रसूल যখন চলতো নিচের দিকে তাকায় এরকম নম্রভাবে চলতো, আর আমরা বাড়ি থেকে বের হই দেখার নিয়তে। কথা বলেন ঠিক কি? আরে মুসলমান, আমি আমার খাওয়াটা রসুলের মতো বানাই, আমি আমার জীবনটা রসুলের মতো বানাই, আমি আমার চলাটা রসুলের মতো বানাই, আমি আমার সন্তানরে রসুলের মতো বানাই, আমি আমার বিবির রসুলের মতো বানাই। আল্লাহর কসম করে বলতেছি, আবার কসম করে বলতেছি, আল্লাহ সব সুখ লুকায় রাখছে রসুলের সুন্নাতের ভিতরে। বলেন সুবহান। আল্লাহর ভয় দিলে আনবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কি বলছে একটু শুনেন। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ বলেন লাউ আন্না আহলাল কুরা, যদি কোনো জনপদবাসী ঈমান আনতে পারে, ওয়াত্তাকাউ, আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে পারে, গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের রহমতের আর বরকতের দরওয়াজা আমি তাদের জন্য উন্মুক্ত করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, একদিন নয়, 2 দিন নয় বাজান, 36 বছর পর্যন্ত এই আফগানিস্তানকে দখল করে রেখেছিল কুফরি শক্তি। কিন্তু আফগানিস্তানের তালেবানদের ঈমান আর তাকওয়া এত বেশি গো, সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে, কিন্তু তাদের ঈমান বলবল এমন ছিল তারা হেরে যেতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাশিয়ার মতো পরাশক্তি 20 বছর যুদ্ধ করেছে, তারপরেও পালা যেতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে শেষ পর্যায়ে বিজয়ের আগ মুহূর্তে আমেরিকার মতো পরাশক্তি, যাকে বলা হয় পৃথিবীর সুপার পাওয়ার, এই সুপার পাওয়ার আফগানিস্তানকে কুক্ষিগত করার জন্য তারা কত ষড়যন্ত্র করেছিল। কিন্তু আফগানিস্তানের তালেবানদের ঈমান কেমন ছিল, তাকওয়া কেমন ছিল বাজান? তারা জান দিয়েছে, ঈমান দেয় নাই। তারা জান দিয়েছে, ঈমান দেয় নাই। আসমানের মালিক এত খুশি হয়েছে, আল্লাহ তাআলা আফগানিস্তানকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কথা কখনো মিথ্যা নয়। একটু বাস্তব প্রমাণ কেমন একটু শুনেন। আল্লাহ কি বলেছে? যদি তাকওয়া অর্জন করতে পারে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা আমি তাদের জন্য খুলে দিব। আপনারা শুনলে খুশি হবেন। আফগানিস্তান যখন বিজয় লাভ করেছে, পরাশক্তি যখন চলেছে, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়েছে, তারা বলে আল্লাহর জমিন, আল্লাহর হুকুম চলবে, গুনাহমুক্ত দেশ আমরা গঠন করব। বলেন সুবহানাল্লাহ। হুকুম করে দিল, নারী আর পুরুষের অবাধ মেলামেশা আজ থেকে এই আফগানিস্তানে নিষিদ্ধ। বলেন সুবহানাল্লাহ। এরপরে পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করে দিল। 5 ওয়াক্ত নামাজ আজান পড়ার সঙ্গে সঙ্গে মসজিদে যেতে হবে, এটা বাধ্যতামূলক করে দিল। আবার শুনলে আশ্চর্য হবেন, বিদেশ থেকে মহিলা সাংবাদিক আসছে। আসার পরে মাওলানা শাইখুল হাদিস রাষ্ট্রপ্রধানের সামনে যখন মাইক্রোফোন নিয়ে গেছে কথা বলার জন্য, রাষ্ট্রপ্রধান এভাবে নিচের দিকে তাকায় রইছে। সাংবাদিক, মহিলা সাংবাদিক জিজ্ঞেস করে, আপনি তো আমারে অসম্মান করতেছেন, তার কারণ আমি বিদেশ থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছি, আপনি তো আমার চেহারার দিকে নি তাকান না, আপনি তো আমাকে অসম্মান করছেন। রাষ্ট্রপ্রধান ডাক দিয়ে বলে, প্রিয় বোন, তোমাকে আমি পর্দা করার জন্য বাধ্য করতে পারি না, আবার তোমাকে জোর করেও ইসলামী এই নীতি আমি তোমাকে মানাইতে পারি না। তোমাকে জোর কইরা তোমার চোখের কন্ট্রোল আমি করাইতে পারি না। তবে শুনে রাখো, আমার চোখের আর নজর, এই দৃষ্টির কন্ট্রোলের দায়িত্ব আল্লাহ তাআলা তো আমাকে দিছে। আপাতত আমি নিজেরটা কন্ট্রোল করার শক্তি তো আমার আছে, এই জন্য আমি নিজেরটাকে কন্ট্রোল করতেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে তাকওয়া ভিত্তিক যখন জীবন চলে আসলো, আল্লাহ কি ওয়াদা দিছিল বাজান? কি বলছে জানেন? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা আমি আল্লাহ তাআলা খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। কি হয়েছে জানেননি? বলে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশের একজন বিরাট ধনী লোক আছে, নাম হলো মুকেশ আম্বানি। কি নাম কোন? এই মুকেশ আম্বানির স্ত্রীর নাম হলো নীতা আম্বানি। কি নাম? এই নীতা আম্বানি
তার ছেলের বিবাহে একটা নেকলেস পরেছিল, যেই নেকলেসটা সোনার নয়, যেই নেকলেসটা রূপার নয়, আবার ডায়মন্ডেরও নয়। এই নেকলেসটা ছিল পান্নার, কিসের বলেন? এটা একটা দামি এক ধরনের পাথর, গ্রিন কালার। এই পান্নার একটা নেকলেসের দাম বাংলাদেশের রিজার্ভের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন যে একটা রাষ্ট্রের রিজার্ভের চাইতে একটা নেকলেসের দাম বেশি, যেই নেকলেসটা তৈরি করা হয়েছে পান্নার দ্বারা। যেই পান্নার খনি আল্লাহ তাআলা আফগানিস্তানের মাটিতে তৈরি করে দিছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কি বলছে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের বরকত শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ আবার শুনেন, তালেবানরা ক্ষমতায় আসার পরে আফগানিস্তানের মাটিতে কি তৈরি হইতো জানেন? উৎপাদন হইতো আফিম। কি উৎপাদন হইতো বলেন? এই মাদক চাষ হইতো আফগানের জমিনে। এরা কয় আল্লাহর জমিন, নিষিদ্ধ কোনো জিনিস চলতে পারে না, আল্লাহ তো নিষেধ করেছে মাদককে, আমরা না করব, এই আফিম চাষ করব না। যখন এই সিদ্ধান্ত নিল, এই পরাশক্তি উপরি শক্তিরা হাসতে লাগলো, দেখি মোল্লারা কেমনে দেশ চালায়। তার কারণ এরা ঠাট্টা করার কারণ হলো এই যে আফিম যে চাষ হইতো তাদের দেশে, এই আফিমের মাধ্যমে এরা নিজেদের দেশের চাহিদা পূরণ করত। এই মাদক আবার বিদেশেও পাচার করত এবং বিদেশ থেকে বিশাল অঙ্কের একটা টাকা আফগানিস্তানে ঢুকত, যেটা রাষ্ট্রের জন্য খুব ভালো ছিল। কিন্তু চিন্তা করলো না, আল্লাহ নিষেধ করছে, আমরা এই আফিম চাই না। তারা চাষ বন্ধ করে দিল। আর বস্তুবাদী, ভোগবাদী, যাদের টাকার উপরে বিশ্বাস, এরা কয় এখন তালেবানেরা শেষ, আর রাষ্ট্র চালাতে পারবে না। তালেবানের তাকওয়া কোন দিকে বাবা কন? এ বিশ্বাস কোন দিকে কন? আল্লাহ তাআলার বিশ্বাস দিলের ভিতরে রাখছে। আফিমের চাষ বন্ধ করে দিয়া যেই মাটিতে আফিমের চাষ হইতো, ওই জমিনেই তারা আনারের চাষ শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ বলছে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন তারা আনার লাগাইছে, আফগানিস্তানের জমিনকে আল্লাহ তাআলা এত উর্বর বানায় দিছে, আফগানিস্তানের ভিতরে এত আনার হইছে, নিজেদের চাহিদা পূরণ করছে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাচার করছে। এবং তারা এই আনারের মাধ্যমে একটা জুস তৈরি করে অনেক দেশে, প্রায় প্রত্যেকটা দেশে এটা সাপ্লাই করেছে। আমাদের দেশে এসেছে, যার নাম পামির কলা, আপনারা খেলে দেখতে পারবেন। এটা যখন বিদেশে পাচার করছে, বিদেশে সাপ্লাই করেছে, এই আমেরিকার পরাশক্তি চিন্তা করলো দেখি তারা কি জুস বানাইলো। এরা একটা ল্যাবে নিয়ে যা টেস্ট করছে, টেস্ট কইরা দেখে আল্লাহর জমিনে এই মুহূর্তে যত ধরনের ফলের জুস আছে, সব ফলের জুসের চাইতে সবচাইতে স্বাস্থ্যসম্মত আর উপকারী জুস হলো আফগানিস্তানের আনারের জুস। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলছে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এজন্য ভাই, আল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি ইয়াকিন আর ভরসা রাখতে পারে, আল্লাহ তাআলা তাদের রিজিকের দরওয়াজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম, মনে আসেনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে 4 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম? 1 নাম্বার বলেছিল আল খাউফু মিনাল জালিল। কারে ভয় করা? এ আল্লাহকে ভয় করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, তাহলে আল্লাহর ভয় দিলে থাকতে কোনো মহিলা পর্দা ছাড়া ঘরের থেকে বের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কষ্ট লাগে একটা কথা, সত্য কথাই বলি, যদিও মন খারাপ করেন, করার কিছু নাই। আল্লাহ তাআলা তো পর্দা করার জন্য দিছে, তো পর্দা মহিলারা কিসের মাধ্যমে করে? বোরকার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা?
আর আজকের আমাদের যুগের কিছু মহিলারা এই বোরকাকে প্রেম করার জন্য বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এত নিচে চলে গেছি, এই সামান্য কিছু মহিলার জন্য আমাদের পুত পবিত্রা যে মা আর বোনেরা আছে এদের বদনাম হইতেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি প্রেম করতেই মন চায় উলঙ্গ হয়ে যায় করো, বোরকার সেই কাপড়ের উপরে তুমি বদনাম লাগাও কেন? কথা বলেন ঠিক কিনা? এই বোরকা আল্লাহ তাআলা কি জন্য দিছে বলেন? পর্দা করার জন্য, ঠিক আছে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বর যুগের, জাহিলিয়াতে যুগের উলঙ্গ নারীদের মতো বেহায়াপনা অবস্থায় তোমরা রাস্তায় বাহির হইও না। হুকুম কার? একটু আওয়াজ দিয়ে বলেন কার? যে ইসলাম নারীকে সম্মান, মর্যাদার, অধিকারের সুউচ্চ আসনে স্থান দিল, আজকের বিশ্বের নারীরা সেই ইসলামকেই তাদের অধিকার আদায়ের অন্তরায় মনে করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিধি নিষেধের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বের হয়েছে রাস্তাঘাটে বলগাহীন, লাগামহীন ঘোড়ার মতো যেখানে সেখানে নিজেদের খেয়াল খুশি মতো ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর চোখে ধুলো দিয়ে, ধর্মের বিধান লঙ্ঘন করে বোখাটে যুবকদের হাতে হাত দিয়ে অবাধে চলাফেরা করে যাচ্ছে। এটাই কি নারী স্বাধীনতা? না। এতে নারীরা তাদের স্বাধীনতা লাভ তো দূরের কথা, বরং তারা তাদের স্বাধীনতার নামে মান সম্মান সবই হারাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে পথে ঘাটে, ধর্ষণ আর অপহরণের আর অ্যাসিড নিক্ষেপের শিকার হচ্ছে প্রতিনিয়ত। কথা বলেন ঠিক কিনা? এহেন পরিস্থিতিতে আমাদের সামনে প্রশ্ন দেখা দিয়েছে, কেনই বা নারী তা অধিকার থেকে লাঞ্ছিত, বঞ্চিত? অধিকার আদায় করার জন্য আজকালকার কিছু বস্তুবাদী, ভোগবাদী লোক নারীদেরকে বেপরদায় রাস্তায় বের করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই যে ইসলাম জাহিলিয়াতের যুগের আগের সময়, যে সময় মহিলাদেরকে জীবিত অবস্থায় কবরস্থ করা হতো, ইসলাম সে নারীকে শুধু বাঁচার অধিকার দিয়েই ক্ষান্ত করে নাই, বরং ইসলাম তাকে মানব জাতির শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান শোনো, যেই ঘরে প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরটা বরকতি ঘর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে একটা মেয়ে একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে, ছেলে সন্তান হইলে খুশি হয়, বন্ধু যায় ঘুমাইতেছে, কয় বন্ধু উঠ উঠ, কি হইছে? কয় মিষ্টি খা। কি জন্য? কয় আমার ছেলে হইছে। আর যদি মেয়ে হয় চেহারার দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, আবার যাকে ইচ্ছা তাকে কি দেন বলেন? আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন, মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যাকে ইচ্ছা তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এই মালিক কে? এ আওয়াজ দিয়ে বলেন কে? সন্তান কার কাছে চাইতে হবে বলেন? এ আওয়াজ দিয়ে বলেন কার কাছে? কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে, এরা বাবার কাছে যায় সন্তান চায়। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তির কাছে যায় হিন্দুরা তাদের চাহিদা চায়, ঠিক আছে না? মাজারে যায় সন্তান চাওয়া, কবরের কাছে যায় সন্তান চাওয়া, আর হিন্দুরা যে মূর্তি পূজা করে এর ভিতরে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কবরে যে শুয়ে আছে তার দেওয়ার কোনো ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতা কার বলেন? মাজারে যে শুয়ে আছে তার দেওয়ার ক্ষমতা নেই, ক্ষমতা কার বলেন? এই যে আমরা শিরিক করতেছি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাশ শিরকা
লাযুলমুন আযীম। আল্লাহর জমিনে যত প্রকারের পাপ আছে, যত প্রকারের জুলুম আছে, সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা হাদিস শোনাবো বাজান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাব। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরাম শুনো, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব দাখালান নারা রাজুলুন ফি যুবাব। তো একটা মাছির কারণে একজন ব্যক্তি জান্নাতে যাবে, আবার একটা মাছির কারণে একজন ব্যক্তি জাহান্নামে যাবে। ক্বালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, একটা মাছির কারণে একজন ব্যক্তি কেমনে জান্নাতে যায়, আবার একটা মাছির কারণেই কেমনে জাহান্নামে যায়, একটু খুলে বলেন রাসূল। আল্লাহ রাসূল বলে, আগের যুগের একটা জালেম বাদশা ছিল। এই বাদশা ছিল মূর্তি পূজক। সে রাস্তার পাশে একটা মূর্তি দাঁড় করায় রাখছে, আর ওই মূর্তির পাশে একটা জল্লাদ দাঁড় করায় রাখছে। বাদশার পক্ষ থেকে হুকুম, যখনই কোনো ব্যক্তি এই মূর্তির নিকট দিয়ে যাবে, 1 টাকা হলেও মূর্তির নামে দান আর সদকা করতে হবে। কেউ যদি অস্বীকার করে, আমার পক্ষ থেকে হুকুম, সঙ্গে সঙ্গে তার কল্লা কেটে দুখণ্ডিত করে ফেলবে। ঘটনাক্রমে একদিন মুসলমানের আগমন ঘটলো সেদিক দিয়ে। মূর্তির পাশ দিয়ে যখন আসতেছে, জল্লাদ ডাক দিয়ে বলে, ভাই এই যে মূর্তি দাঁড় করে রাখছি, বাদশার হুকুম, কিছু হলেও তো দিতে হবে। বলে, ভাই আমি তো মুসলমান, মূর্তির নামে আমি কিছু দিতে পারবো না। কয়, ভাই আপনি মুসলমান, ঠিক আছে, তাহলে এক কাজ করেন, ওই যে দেখেন মূর্তির গায়ের উপরে, নাকের ডগার উপরে একটা মাছি পড়ে আছে, মূর্তির নামে একটা মাছি হলেও মেরে এখান থেকে চলে যান। চিন্তা করলো, সামান্য একটা মাছি মূর্তির নামে মারলে কি হবে। সে একটা মাছি মেরে সেখান থেকে চলে গেল নিরাপদে। আল্লাহর রাসূল বলে, সাহাবায়ে কেরাম শোনো, সে নিরাপদে গেল না রে, সে মাছি মাইরা মাছির শিরিকের দুর্গন্ধ আমলের ভিতরে নিয়ে জাহান্নামে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে কিছুদিন পর আবার একজন মুসলমানের আগমন সেদিক দিয়ে হলো। জল্লাদ ডাক দিয়ে বলে, ভাই এই যে মূর্তি দাঁড় করায় রাখছি, বাদশার পক্ষ থেকে মূর্তি এখানে আছে, কিছু হলেও দান করে যান। সে বলে, না আমি তো দান করতে পারবো না, আমি মুসলমান। বলে, ভাই আপনার মতনই আর একজন ব্যক্তি কিছুদিন আগে এই দিক দিয়ে চলে গেছে, সেও মুসলমান ছিল, তাকেও দান করতে বলছিলাম, সে বলেছিল আমি মুসলমান। আপনিও যেহেতু মুসলমান, তাহলে আপনারও দান করার দরকার নাই, কিন্তু এই যে মূর্তির গায়ে যে মাছি পড়ে আছে, এই মাছি হলেও মেরে আপনি চলে যান। সবার ইমানে এক হয় না বাজান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে এখনো কেন আছে জানেন? এমনও কিছু মর্দে মুজাহিদ আছে, জীবন দিয়ে দিবে, সব কিছু দিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহকে ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলে, জীবন দিয়ে দিতে পারবো রে, কিন্তু শুনে রাখো, আমার আমলের ভিতরে মাছির শিরিকের দুর্গন্ধ লাগাইতে চাই না। বলেন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, এক কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলছে কল্লা। আল্লাহর রাসূল বলে, কল্লা দ্বিখণ্ডিত করে নাই রে, সে তো রক্তের নদীর নৌকায় সইরা আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিক তো এমন, নিজের জীবন দিয়ে দিবে, কিন্তু আল্লাহর প্রেম অন্তরের ভিতরে রাখবে, কিন্তু আল্লাহকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেম যদি দেখতে চান, নবী আলোচনা কি শেষ করে দেব? ওরে কি চেয়ারম্যান নাকি? চেয়ারম্যান সাহেবের আগমন। নারায়ে তাকবীর। শোনেন, আমাদের আলোচনা আসতেছে, উনি আসুক, আমাদের আলোচনা চালাই কি, ঠিক আছে তো? ইনশাল্লাহ প্রধান বক্তা আসলে যদি ওনারা বলেন, আমি ছেড়ে দিব, আলোচনা শুনি।
এজন্য বলছিলাম বাজান, অন্তরে কার প্রেম রাখতে হবে বলেন? একটু আওয়াজ করে বলেন, কার প্রেম? যদি কোনো ব্যক্তি তার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আর ভালোবাসা রাখতে পারে রে, সে ব্যক্তি জীবন দিয়ে দিতে পারবে, কিন্তু ইসলাম ছাড়বে না, আল্লাহকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? প্রেম যদি দেখতে চান, নাবিউনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় দেখেন। নমরুদ বলেছিল, নমরুদ বলেছিল হয় তোর রব রে ছাড়বি, না হলে তোর জীবন দিবি। রব রে ছাড়বি, নতুবা তোরে আগুনে নিক্ষেপ করব। নবিউনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ রে বলেছিল, আমি আমার জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আগুনে নিক্ষেপ করেছিল, নিক্ষেপ করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করলো, নিক্ষেপ করবে এমতো অবস্থায় আল্লাহ তাআলা জিবরিল আমিনরে ডাক দিয়ে বলে, যা জিবরিল যা, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমকে গিয়ে বল, তার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি সাহায্য করব। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলে, নবী গো, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলেন, আমরা সাহায্য করব। তখন এই কথা বলার সঙ্গে সঙ্গে নবিউনা ইব্রাহিম বলেছিল, এই জিবরিল তো আল্লাহ তাআলার মাখলুক, আমি কোনো মাখলুকের কাছে সাহায্য চাই না। বিপদ দিয়েছে আল্লাহ, আর এই বিপদ থেকে উদ্ধার যদি করতে হয় আল্লাহই করবে, আমি কোনো মাখলুকের সামনে সাহায্য চাবো না। বলেন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে চলে গেছে আল্লাহর কাছে, বলে আল্লাহ মাখলুকের কাছে সাহায্য চায় না। আল্লাহ তাআলা সরাসরি আগুন দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, সুন্দর হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কয় বেশি যদি গরম হয় কষ্ট হবে, বেশি ঠান্ডা হলেও কষ্ট হবে। তাফসীর কারকগণ লেখছে যে এয়ার কন্ডিশন মার্কা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রেম ভিতরে নিয়ে আসার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, তাহলে তাকওয়া সম্পর্কে 2-4টা আলোচনা করলাম। আমরা আল্লাহর ভয় দিলে নিয়ে আসবো তো ইনশাল্লাহ, নিয়ে আসবো তো ইনশাল্লাহ। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন 4 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিস? শুধু সংক্ষেপে নামটা বলে শেষ করতেছি, শুনবেন তো ইনশাল্লাহ। 1 নম্বর কি বলছে? আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। কাকে? দিনের আলো শেষ, জীবনকে গঠন করা। পারবো তো ইনশাল্লাহ। 3 নম্বর হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে কি থাকা? কিন্তু আমাদের নজর শুধু উপরের দিকে, ঠিক কিনা? নিচের দিকে নামে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উনজুর ইলা মান আসফালা মিনকুম, তুমি যে অবস্থানে আসো তার সাইডে নিচের দিকে তাকাও, তাহলে শুকরিয়া আসবে। কথা বলেন ঠিক কিনা? অন্তরে শান্তি আসবে। আমরা শুধু একতলা করতেছে, আহারে সে একতলা করলো, আমি পারলাম না। উপরের দিকে না, কোথায় তাকাইতে হবে? নিচের দিকে। আপনার ঘর আছে, আপনি 7 মাথায় একদিন ঘুরে দেখেন, অনেক মানুষ শুয়ে আছে, বিছানা নাই, বালিশ নাই, আল্লাহর জমিনে এরকম অনেক আছে। এজন্য 3 নাম্বার তাকওয়া বলছে যে তাকওয়া 4 জিনিসের নাম। আর 3 নাম্বার হলো কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। আর 4th নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদ লিয়াউমির রাহিক, যে পরজগতের জন্য নিজেকে প্রস্তুত করা, পরজগতের জন্য নিজেকে প্রস্তুত করা। আমার আপন ধন না, গাড়ি না, কিচ্ছু নয়। আপনার আপন ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে, আমার আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার সাথে কবরে কি যাবে? আমল। কি যাবে বলেন? আমল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যখন মানুষরে কবর পর্যন্ত নিয়ে যায় 3টা জিনিস সাথে যায়। কয়টা জিনিস যায়? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যায়। ওয়া মালুহু, তার ধন সম্পদ যায়। ওয়া আমালুহু, তার কি যায়? আমল যায়। ফায়ার জিউল ইসনান ওয়া বাকা ওয়াহিদ, 2টা ফিরে আসে, একটা থেকে যায়।
কিসেরে? ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, ধন সম্পদ ফিরে আসে, ওয়ায়াবকা আমালুহু, তার আমল কি থেকে যায়। সুতরাং আপনার আপন ওইটাই যেটা আপনার কবরে যাবে, আমার আপন ওইটাই যেটা কবরে যাবে। আর আমাদের সবার আমল কবরে কোনটা যাবে? আমল, কথা বলেন ঠিক কিনা? এজন্য আখেরাতের জন্য আমরা আমাদের জীবনকে সুন্দর করে সাজাবো, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর সুশীলভাবে গঠন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।